ইফতার করা, এটি হচ্ছে বেদাত। নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অগাবাতিশ শামসু, আর একটা হলো অগরাবাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম। সূর্য অস্ত গেছে, ব্যাস সিয়াম পালনকারী ইফতার করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূর্যের দিকে তাকিয়ে থাকতেন। সূর্য ডোবার সময় মানে হলুদ আর লাল কালারের যে গোলাকার থাকে না, গোলাকার কুরসুস শামস, মানে গোলাকারটা পুরো ডুবে গেছে, বলটা ডুবে গেছে, ব্যাস উনি ইফতার করা শুরু করছেন। এখন ডোবার পরে কি সারা দুনিয়া আলোকিত না অন্ধকার, দেখার দরকার নাই। আজান হয়েছে না হয় নাই, দেখার দরকার নাই। ব্যাস সূর্য ডুবছে, তখনই একজন সিয়াম পালনকারী ইফতার করবে, এটাই হলো সুন্নাত। তো আরে ভাই 5 মিনিট পর করলে কি হবে? কিছুই হবে না, কিন্তু এমন একটা জিনিস হবে যার প্রভাব সারা পৃথিবীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্রুত ইফতার করো, কারণ দেরিতে ইফতার করে ইহুদি জাতি, দেরিতে ইফতার করে খ্রিস্টান জাতি, তাহলে আপনার ইফতারটা ইহুদির সাথে মিলবে আর আপনার ইফতারটা খ্রিস্টানের সাথে মিলবে, এইটা একটা প্রভাব। আর 2 নম্বর হলো, এই ইসলাম ততদিন পর্যন্ত পৃথিবীর সব ধর্মের উপর বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। যদি দেরিতে ইফতার করে, ইসলামকে পরাজিত করা হবে, অন্য ধর্মকে বিজয়ী করা হবে। দেখেন, একটা আমলের প্রভাব সারা বিশ্বব্যাপী। আজকে যদি আপনার প্রশ্ন করি, বলেন তো বর্তমানে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী ধর্মের নাম কি? খ্রিস্টান। পরাজিত করেছে কে? খ্রিস্টান না আপনি নিজে? আপনি দেরি করে ইফতার করেছেন, এই জন্য ইসলামকে আপনি পরাজিত করেছেন। এই জন্য সূর্য অস্তকে যাবে, ইফতার করবে, আজান হোক বা না হোক, অন্ধকার থাকুক বা আলোকিত না হোক, আমার দেখার দরকার নেই। আচ্ছা, ইফতারের পূর্বে আল্লাহুম্মা লাকা সুমতু বলে যে দোয়াটা পড়া হয়, দোয়াটা জয়ীফ, এই দোয়াটা না পড়াটা ভালো। তারপরে যে কেউ যদি বিসমিল্লাহর সাথে পড়ে, তাহলে আমরা একটা মারাত্মক ত্রুটি বলতে পারি না, বলতে পারে। আচ্ছা, এরপরে ইফতারে পূর্বে বা পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা, এটি একটি বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম তারা ইফতার করেছেন, তাদের ইফতারি বর্ণনা হাদিসে উল্লেখ করা আছে, কিন্তু কোনো জায়গা থেকে কথা উল্লেখ করা হয়নি হাত তুলে বা সবাই নিয়ে দোয়া করেছেন। যদি আপনি হাত তুলে করেন, একা একা করেন, সমস্যা নেই, আমারটা আমি করবো, আপনারটা আপনি করবেন। অথবা হাত তুলে স্যার আপনি মৌখিকভাবে দোয়া করবেন, আল্লাহ আমার সিয়ামকে কবুল করেন, আমার ইফতারকে কবুল করেন, আমার কোনো প্রত্যাশা থাকলে বলবেন, কিন্তু এখানে হাত তোলার কোনো দলিল নাই। অতএব হাত তুলে এখানে সম্মিলিতভাবে করা যাবে না। কেউ যদি পার্সোনাল করে তাহলে এটা জায়েজ আছে। আচ্ছা, মৃত ব্যক্তির জন্য ইফতার পার্টি করা আছে না? আছে। ইফতার হবে জীবিত ব্যক্তির পক্ষ থেকে, আমি আপনারা খাওয়াবো, আপনি আমার খাওয়াবেন। তাহলে আমার বাবার কি হবে? আমার বাবার সমস্যা নাই, আমি যে আপনারা খাওয়াইছি না, আমি নেকামল করেছি না, নেকামলে আমি যতটুকু নেকি পাবো আমার বাবাও পাবে। এই জন্য বাবার জন্য আবার আলাদা ইফতার পার্টি করার কোনো দরকার নেই। মৃত ব্যক্তির পক্ষ থেকে ইফতার পার্টি করার দলিল কোনো জায়গাতে নাই। আপনি আমল করবেন, আপনি দান করবেন। আমি এই মসজিদে 50,000 টাকা দিছি আমি আল্লাহর জন্য, আমি এতটুকু মনে মনে নিয়ত, আল্লাহ আমি তো নিয়ত পাবো, নেকি পাবো, আপনি আমার বাবাকেও নেকি দিবেন। আল্লাহ তাআলা কি কৃপণ? আল্লাহ আপনার বাবাকেও দিয়ে দিবেন। এর জন্য আবার আলাদাভাবে ঘোষণা করা দরকার নেই, আমার বাবার জন্য দিছি, দরকার নেই। ইফতার শেষে আমরা কি দোয়া পড়বো? যাহাবাত যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা অনেকে আমরা পারি না, মুখস্থ করে নেবেন। যাহাবাত যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এই দোয়াটা পড়বেন। আচ্ছা, এবার তারাবির সালাতের জন্য মানুষকে ডাকাডাকি করা। তারাবির সালাতের জন্য মানুষকে অনেক জায়গায় ডাকাডাকি করা, বিশেষ করে প্রথম রমজানে এটা বেশি হয়। সবাই জানে যে চাঁদ উঠছে, এখন এশা সালাতে করতে পারে। ইমাম সাহেব অন্য দিন রাত 8টায় এশা জামাত করছে, কিন্তু যেদিন প্রথম রমাদান শুরু হলো ওই দিন 8টায় কেউই আসে না, 2-1 আসে। মনে করে কি প্রথম দিন ইমাম সাহেব সবার জন্য দেরি করবে। কি বাঙালি রে বাঙালি, রমজান শুরু হয়েছে, ইবাদত করবে, মসজিদে একটু আগে যাবে, এখন যায় কত পরে আরো। তারপরে ইমাম সাহেব ডাকাডাকি শুরু করছে, ভাই তাড়াতাড়ি আসেন। এই যে ডাকা, আজান দিচ্ছেন না, এটাই ডাক, আর কোনো ডাকাডাকি করা যাবে না, এটা বিদআত। 34 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, তারাবির নামাজ তাড়াতাড়ি পড়া। তারাউই শব্দের অর্থ হলো বিশ্রাম নিয়ে শান্তভাবে পড়ার নামাজ, কিন্তু বাঙালি এটা বানাইছে কি? তাড়াতাড়ির নামাজ। তার গতি আপনি কেমন বুঝবেন? ফরজ নামাজ পড়ছেন, ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্দর পড়ে, আর যখন তারাবি শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই বাঙালি বুঝে গেছে ওটা হলো আস্তের নামাজ, এটা কি? তাড়াতাড়ির নামাজ। অথচ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের ধরন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে তারাবি সালাত আদায় করতেন, এত দীর্ঘ কেরাত দিয়ে পড়তেন, তুমি আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করো না। কারণ তার সৌন্দর্যতার বর্ণনা দিতে গেলে, তার দীর্ঘতার বর্ণনা দিতে গেলে তো একটা ভাষা দরকার, আর আমি আয়েশার এই ভাষাই জানা নাই। তার মানে ফরজের চাইতে তারাবি নামাজ আরো শান্ত হবে, আমরা উল্টাই দিছি। এরপরে তারাবির সালাতটা মূলত একটু কেরাত বড় হবে, এটাই নিয়ম। আর আপনি বড় কেরাত পারেন না, আরে ভাই একটা সূরা, মনে করেন সূরা 2-3টা সূরা একই রাকাত পড়বেন, সমস্যা কি? তারাবির সালাত একটু কেরাত বড় দেয়, একটা সুন্নাত, কিন্তু আমরা সংক্ষেপ করে দিচ্ছি। এই যে একেবারে অতি সংক্ষেপে পড়া, এটা ওজোর ওয়ালা ব্যক্তি করতে পারে, কিন্তু ওজোর ছাড়া আপনি যদি একেবারে সংক্ষেপ করে পড়েন তাহলে সুন্নাত মোতাবেক হবে না। তারপর তারাবি সালাতের জন্য নিয়ত পড়া, এটা কি বেদাত? শুধু তারাবি নয়, যে কোনো সালাতের জন্য মুখে কোনো নিয়ত পড়া যাবে না, এগুলো বেদাত। তারপরে তারাবি সালাতে সানা না পড়া, আমাদের সমাজে তারাবি সালাতে সানা পড়ে না 100 জনের মধ্যে 99 জন ইমাম। বিশ্বাস না হয় আজকে আপনি টেস্ট করেন, আমার কথা অবিশ্বাস হলে আপনি আজকে টেস্ট করবেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সানা পড়ছে কোন সময়? সানা কি তারাবি নামাজে বাদ হয়ে গেল নাকি? পড়ে নাই। সানা পড়া সুন্নাত, সুন্নাতটাকে বাদ করে দিয়েছে, এটা একটা বিদআত। তারপরে তারাবির সালাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে না, একটা সূরা শেষ হয়ে গেছে আরেকটা সূরা শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ইমামরা পড়ে না, তাড়াহুড়ার কারণে পড়ে, মানে তাড়াহুড়ার নামাজ তো পড়ে না, অথচ এইটা পড়া সুন্নাত, সুন্নাতটাকে বাদ দিয়ে দিচ্ছে। তারপরে 2 রাকাত পর পর নির্দিষ্ট দরুদ পড়া, 2 রাকাত পড়তে একদম শোরগোল পড়ে যায়, এখন কমছে, আগে শোরগোল পড়ে যেত, একবারে সালাম ফিরানোর পরে ইমামে সালামের আগে শুরু করেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। তো প্রত্যেক 2 রাকাত অন্তর অন্তর দরুদ পড়তে হবে, কোনো হাদিসে নাই, বরং এটা বেদাত। কি করবেন? সুন্নাত, ওই অন্যান্য নামাজের মতো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম আনকাস সালাম তাবারাকতা, এগুলো করবেন। আচ্ছা, প্রতি 4 রাকাত পর পর সুবহানা যিল মুলকি বলে দোয়া পড়া, বিশাল একটা দোয়া আছে, এই দোয়া পড়ার গতি ট্রেন ফেল, ট্রেন ফেল। আমরাও পড়তাম ছোটবেলায়, সুবহানা যিল মুলকি কি কর যায় নিজেই বোঝে না, কিন্তু এই দোয়া কোন হাদিসে বর্ণিত হয়নি। তারাবি নামাজে 4 রাকাত অন্তর অন্তর সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি বলে যে দোয়া পড়া হয়, কোন হাদিসে নাই, সুতরাং এটা বিদআত। তারপরে 41 নম্বর, তারাবির সালাতের পর সম্মিলিত বা একাকী হাত তুলে মোনাজাত করা। আমরা প্রথমে ধরেন 4 রাকাত ফরজ পড়লাম, তারপর 2 রাকাত সুন্নাত পড়লাম, এরপরে 20 রাকাত পড়লাম, পড়েন 20 রাকাত, সমস্যা নাই, পড়ার পরে দেখবেন একটা মোনাজাত শুরু, তারপর আবার বিতের পরে। আরে ভাই, দোয়া যদি করেন নিয়ম হলো সব ইবাদত শেষ করার পরে দোয়া করবেন, কিন্তু এই যে তারাবির পরে যে একটা দোয়া পড়া মোনাজাত করা হয় সবাইকে নিয়ে, এটা কোন হাদিসে বর্ণিত হয়নি, এটা বানানো একটা মোনাজাত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, অর্থ ভালো, কিন্তু এই দোয়া তো, এই মোনাজাত তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির পরে পড়েন না, আপনি পড়বেন কেন? পড়াটা হলো কি বিদআত। 42 নম্বর, ইতিকাফকে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া মনে করা। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া মনে করা, এক লোক মনে করে মসজিদ কমিটির সদস্য, রমজানের রোজা 30 মধ্যে 10টাও রাখে না, কিন্তু ইমাম সাহেব শেষ জুমাতে বা শেষ জুমার আগের জুমার লোকদেরকে বলে একজন ইতিকাফে বসাই না কেন, হে বলছে ওরে আল্লাহ, কত বড় একটা মস্ত বড় গুনাহ হয়েছে, ইমাম সাহেব একজনকে বহাইলেন না, সারা গ্রাম ভরে গুনাহ হবে। আর হে যে ফরজ রোজা ছেড়ে দিছে, এত কোনো টেনশন নেই কেন? এটা আমরা বলছি তাই যে ইতিকাফ করা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হবে, কেউ না করলে সমাজের সবাই গুনাহগার হবে। এই মাসলা শুনছেন নাকি শোনেন নাই? কিন্তু জেনে রাখেন, এটা ভুল। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা, তবে পার্সোনাল মুআক্কাদা, আপনি করলে আপনার নেকি হবে, আমি করলে আমার নেকি হবে। আপনি করেন না, আমারে টাকা দিয়ে বসাইছেন, নেকি পেয়ে যাবেন। ইসলাম কি ফাইজলামির ধর্ম নাকি? না, এরকম করে সুন্নাতে মুআক্কাদা কিফায়া মনে করা যাবে না, কিন্তু সুন্নাতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ সুন্নাত, কারণ ইতিকাফ যিনি করেন তিনি অবশ্যই লাইলাতুল কদরের নেকি হাসিল করতে পারেন। তারপরে পাঞ্জেগানা মসজিদে গিয়ে ইতিকাফে বসা, যেখানে জুমা সালাত হয় না সেই মসজিদে ইতিকাফে বসা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করে দিয়েছেন, মিন জামিইন মসজিদিন, জামে মসজিদ হতে হবে। পাঞ্জেগানা মসজিদে ইতিকাফে বসলে এটা একটা বিদআত, ইতিকাফ হবে না, বরং জামে মসজিদে বসতে হবে। শেষ 10 রাতে বেচা কেনায় অধিক ব্যস্ত হওয়া,
রমজান মাসে 2 শ্রেণীর মানুষের আমল আল্লাহ মাফ করে দিয়েছেন বাংলাদেশে, যারা ব্যবসা করে তাদের, আর যারা টেইলারি কাজ করে তাদের। কথা কি সত্য না অসত্য? রমজান মাসে এদের আল্লাহ মাফ করে দিয়েছে, ওদের ইবাদত লাগে না, এই জন্য তারা রাত 1টা 2টা পর্যন্ত বেচা কিনা করবে। আর টেইলার মানুষ তো একেবারে শেষ 10টাতে কোনো ঘুম না, কি এবার ইবাদত, কদর আর কোন দিক দিয়ে যায়, আর কদর যায় হলো সেলাই দিয়ে। এই যে অবস্থা, জেনে রাখেন প্রথম 10 দিন ইবাদতের গতি হবে যতটুকু, মাঝের 10 দিনের গতি হবে আরো বেশি, মাঝের 10 দিনের সাথে শেষ 10 দিনের গতি হবে আরো বেশি। হাদিস যে কঠিন কথা বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10টা রাতে ইবাদত করার জন্য এত চেষ্টা করতেন, সারা বছরের জন্য তিনি এত চেষ্টা করতেন না, এই হাদিস। এবং একটা হাদিস আয়েশা আরো বলেছেন যে তিনি শেষ 10 রাতে ইবাদত করার জন্য লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিতেন। আমরা এই লুঙ্গি শক্ত করে বাঁধি কখন? ধরেন খালে একটা গাছ পড়া আছে, গাছটা আমার তুলতে হবে, গাছটা উল্টে গিয়ে লুঙ্গি খুলে ফিরে যায়, তা আমরা কি করি, আগে শক্ত করে বেঁধে দিই, তারপরে এই কাজটা মানে কি শক্ত কোনো কঠিন কোনো কাজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10টা রাতে ইবাদতের এত কঠিন প্রস্তুতি নিতেন, লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিতেন। এবার বোঝেন শেষ 10টাতে মুমিনের জন্য ইবাদতের দায়িত্ব। আমরা ব্যবসা বাণিজ্য কেনা কাটায় এত ব্যস্ত থাকি, ঈদ মানে হলো নতুন জামা কাপড়, এগুলো বিদআত। 27শে রমজানে কোরআন খতম এবং বিশেষ মোনাজাত করা। আমরা তো একদম সারা সব জায়গায় একটা ট্রেডিশন বানায় নিছে যে খতম তারাবি যারা পরে একেবারে 27তম রাতে গিয়ে শেষ করে। তারা মনে করে 27এর রাতেই হলো কদর রাত, ওই দিন যদি শেষ করতে পারি তাহলে আমরা বলতে পারি আল্লাহ কোরআন খতম করেছে, এসিলা মাফ করেন। কাজটা ভালো, কিন্তু 27এর রাতে গিয়ে যে শেষ করতে হবে এটা কেন? তারা মনে করে 27এর রাতেই কদরের রাত, এটা শুদ্ধ নয়। বরং আবু দাউদে 2টা হাদিস আছে, রাসূলের জামানায় 23তম রমাদানে কদর হয়েছে, 27তম রমাদানে কদর হয়েছে। বুখারীতে হাদিস আছে 21তম রমাদানে কদর হয়েছে। তাহলে রাসূলের জামানায় 3 বছরে 3টা তারিখে কদর হওয়া দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেক বছরেই 27 রাতে কদর থাকে না। আর আমরা মনে করে নিচ্ছি 27 রাতেই কদর, এই ধারণাটা সঠিক নয়। তারপরে কদর রাতে সলাতুত তাসবিহ অনেকে জামাতের সাথে পড়ায় মসজিদে। আরে ভাই, কদর রাতে তো সাধারণ নফল সালাত আদায় করবেন, এই জন্য দেখা যায় যে সলাতুত তাসবিহ মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব জামাতে পড়ায়। সলাতুত তাসবিহ যে হাদিস সম্পর্কে মুহাদ্দিসগণ 2 ভাগে ভাগ হয়েছেন, কেউ বলছেন হাদিসগুলো জয়ীফ, কেউ বলেছেন হাদিসগুলো হাসান, কেউ পড়লে পড়তে পারে। আজ আমি হাসানই ধরলাম, কিন্তু এটা ব্যক্তিগত আমল, সম্মিলিত হবে কেন? আপনি আপনারা পড়বেন, আমারটা আমি পড়বো, আবার সেটা যে কোনো সময় পড়বো, তো কদর রাতে ঢুকবে কেন? এটা বিদআত। তারপরে কদরের নির্দিষ্ট রাকাত সংখ্যায় সালাত আদায় করা। দেখেন কি করে, প্রথম 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর 20 রাকাত তারাবি, তারপরে এখন আবার কদরের নামাজ বাকি রয়ে গেছে। কদরের মাথায় এখন কি করে, কেউ 10 রাকাত পড়ে, এরকম 12 রাকাত পড়ে, 600 দোয়া পড়ে। এটা আমাদের সমাজে আছে না নাই? জেনে রাখেন এশা সালাত আদায়ের পর থেকে শুরু করে ফজরের সময় মুয়াজ্জিন আযান দেওয়ার আগ পর্যন্ত মধ্যবর্তী সময় যে নামাজ পড়বেন ওইটাই কদর। ওটার নাম তারাবি দেন, তাহাজ্জুদ দেন, কিয়ামুল লাইল দেন, কিয়াম রমাদান দেন, যাই দেন সবই কদরের নামাজ। তা আবার কদরের নামাজ আলাদা পড়া লাগবে না, তো তারাবিটা পড়লাম কি? এগুলো হলো বেদাতি প্রচলন। তারপরে কদরের রাতে দলবদ্ধভাবে একাকী কবর জিয়ারত করা, ও যে শবে বরাতের মতো কদরেও দেখবেন ইবাদত কতক্ষণ করে, তারপরে তাসবিহটা হাতে লইয়া এবার কবর জিয়ারত করে, মাজারে মাজারে ঘুরে, আবার অনেকে যায় বাপ দাদার কবরে জিয়ারত করে। আরে ভাই, সেই রাতে করতে হবে কেন? যে কোনো সময় করতে পারেন, ওই রাতে খাস করে কবর জিয়ারত করা এটি বিদআত। তারপরে 49 নম্বর বিদআত, জেনে রাখেন পীরের বাড়িতে গিয়া কদরের রাতে ইবাদত করা। আমাদের দেশে নাম টাম বলা দরকার নাই, অনেক পীরের মুরিদরা আছে, কদরের রাতে ইবাদত গিয়ে করেন সেখানে। তারা ধারণা করেন বাড়িতে করলে ইবাদত কবুল হয় না হয়, কমপক্ষে পীর সাহেবের বাড়ির পবিত্র মাটির ওসিলায়ও যদি কবুল হয়, এটার বেদাতের সাথে এখন আরেকটা শিরক যুক্ত হয়েছে, শিরক যুক্ত হয়েছে। ইবাদত আপনি ওই নৌকা থাকলে নৌকা বেশি করেন, কিন্তু ওখান থেকে যে আবার আইসা পীরের বাড়ি রওনা দিয়ে করতে হবে, এটা বেদাত। তারপরে কদরের রাতে ওয়াজ নসিহত করা। অনেক দেখবেন কদরের রাতে মানে ইবাদত বন্ধ করে দিয়ে ওয়াজ শুরু করেছি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে। কেন? ওয়াজ আগে পড়ার সময় নেই,
ওদিন কি ওয়াজ করার রাত নাকি ইবাদতের রাত? ওয়াজ তাহলে গত জুমায় করছেন কি আপনি? এইভাবে ওয়াজ করে সময় নষ্ট করা যাবে না, বরং ওই রাতে ইবাদত করতে হবে। এরপরে আরেকটি বিদআত আছে, দেখেন 51তম বিদআত, 27 রাতের পর কিয়ামুল লাইলকে গুরুত্ব কম দেওয়া। বিশেষ করে যে মসজিদে খতম তারাবি পড়ে, দেখবেন প্রথম 27টা রাতে খতম তারাবি পড়ে, সুন্দর করে পড়লো, 27তম রাত শেষ, 28তম রাতে মুসল্লিও কমে গেছে আর ইবাদতের গতিও কেমন থেমে গেছে। বিদআত, গতি একটু কমানো যাবে না, একেবারে 29তম রাত পর্যন্ত গতি সমান ঠিক থাকবে। শেষ 3টা রাতে আপনি অবহেলা করবেন, কারণ ওই রাতের মধ্যে তো কদর থাকতে পারে। আচ্ছা, ঈদের রাতকে বিশেষ ইবাদতের রাত মনে করে ইবাদত করা, এই হাদিসটি ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1782, হাদিসটি জাল, ভুয়া। এই হাদিসের উপর ভিত্তি করে আমল করা যাবে না, ঈদের রাতে আলাদা কোনো ইবাদত নেই। আচ্ছা, তারপরে সাক্ষাতে ঈদের দিন দোয়া না পড়ে ঈদ মোবারক বলা। আপনি যদি দোয়াটা আগে পড়েন বা পরে পড়েন, তার আগে পরে ঈদ মোবারক বলেন, সমস্যা নেই। ঈদ মোবারক মানে ঈদ বরকতময় হোক। তখন বলতে পারেন একজন লোক দেখা হয়েছে বা ফোনেই কথা বললেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদের স্বাগতম, এই শব্দগুলো বলা যায়। কিন্তু ওই দোয়াটা বাদ দিয়ে এইগুলো বলা, এটা কিন্তু বিদআত। কারণ দোয়াটা হলো সুন্নাত, সুন্নাতের পাশে দুনিয়াবি কোনো শব্দ ব্যবহার করা যাবে, কিন্তু আপনি সুন্নাত বাদ দিয়ে অন্য শব্দ বলবেন, এটা বিদআত। তা আমাদের সমাজে এরকম বলে না? বলে। সম্মিলিতভাবে তাকবীর পাঠ করা, এই সম্মিলিতভাবে ঈদের দিন সম্মিলিতভাবে তাকবীর পাঠ করা যাবে না, আপনি আপনার মতো পড়বেন, আমি আমার মতো পড়বো, তাকবীর পাঠ করা সুন্নাত। আচ্ছা, ঈদের দিনে সলাতের জন্য মাইকে ডাকাডাকি করা, টাইম দিছে 8টায়, 8টা ওভারও হয়ে গেছে, এখনো মুসল্লিরা আসে নাই, 8:15 বাজে, সভাপতি এখনো অনুপস্থিত, এই জন্য ডাকে। ডাকার রেওয়াজ আছে না নাই? ঈদের দিন শোনেন, 5 ওয়াক্ত সলাতের জন্য আজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন। আজান মানে কি? ডাকা। ঈদের দিন আজান নাই কিন্তু নামাজ আছে। ঈদুল আজহার দিন নামাজ আছে, আজান নাই। তারপরে জানাজা সলাতের জন্য নামাজ আছে, আজান নেই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের জন্য আজান দিয়েছেন, আপনি সেখানে আজান দেওয়া সুন্নাত। যেখানে আজান দেন নাই, ওখানে দেওয়া কি? বিদআত। তো আপনি যে ডাকছেন, এটা কি আজান না? আজানের বিকল্প একটা শব্দ তো, এটা বিদআত। এখন বলতে পারেন তো ভাই, না ডাকলে তো অনেকে অনুপস্থিত থাকে, কি আর করব? আরে ভাই, এই বছরে 8টায় পড়ে দেন, যে কজন আসতে পারে নাই ওই কজন আগামী বছরে শিক্ষা পেয়ে যাবে। 1। 2 নম্বর কথা হলো, ঈদুল ফিতর, ঈদুল আজহা কি প্রত্যেক দিন আসে? বছরে কয় দিন? এটা মুসলিম জাতির জাতীয় প্রতীক। এই জাতীয় প্রতীকের দিনে যে একজন মুসলিমকে ডেকে ঈদের নামাজে নেওয়া লাগে, ওর মতো কপাল ভরা মুসলমান না থাকাই ভালো। এটা জাতীয় ঈদের দিন, এদিন আবার তোর এবার ডাইকা নেওয়া লাগবে ঈদগাহে। যদি 8টায় জামাত হয়, 7টায় যায় বসে থাকার কথা। এই জন্য ডাকাডাকি করা যাবে না। তারপরে ঈদের মাঠে মেম্বার স্থাপন করা, ইবনে মাজার হাদিস এটা নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মেম্বার ছিল না, আবু বকর ওমরের জামানায় মেম্বার ছিল না, কিন্তু মারওয়ানের জামানায় ঈদগাহে মেম্বার স্থাপন করা হয়েছে। এটা একটা বিদআত, মেম্বার স্থাপন করা যাবে না। কেন? ঈদের দিন খুতবা একটা, মেম্বারে বসা লাগে না, তো মেম্বারটা করবেন কি আপনি? আর আমাদের সমাজে ঈদের খুতবা দেয় কয়টা? 2টা। জুমার খুতবার উপর কিয়াস করে করা হয়, এটার দলিল নেই। সলাতের পূর্বে বয়ান করা, দেখবেন সিরিজ আকারে বয়ান চলতেছে, 8টায় ঈদের জামাত, ওইখানে আশেপাশের মসজিদের ইমামরা আসে, এই ইমাম সব 10 মিনিট, ওই ইমাম 15 মিনিট বলতে, তারপরে সভাপতি সেক্রেটারি বয়ান তো বাকি রয়ে গেছে। এই যে ঈদের সলাতের আগে বয়ান করার বিদআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি মসজিদে গিয়ে, ঈদগাহে গিয়ে প্রথমে সালাত আদায় করেন, আর কোনো শব্দ নাই। হ্যাঁ, তোমরা আমরা একটা শব্দ, একটা কাজ করতে পারি, যে ঈদের নামাজে একটু ভিন্ন পদ্ধতি আছে, মুসল্লিরা মনে রাখতে পারে না, নামাজের পদ্ধতিটা বলে দিলাম। কিন্তু ঈদের নামাজের আগে কোনো বয়ান নাই, যত বয়ান ঢুকাই দিতে হবে ঈদের পরে খুতবার মধ্যে, তা আমরা আগে বয়ান করি, এটি হলো বিদআত। তারপরে ঈদের সলাতের নিয়ত মুখে পড়া, বিদআত। তারপরে খুতবার শুরুতে তাকবীর পাঠ করা, এটা একটা বিদআত, বরং খুতবা শুরু করতে হবে ইন্নাল হামদুলিল্লাহ এটা দিয়ে। তারপর ঈদের সলাতে 2টি খুতবা দেওয়া, এটা একটা বিদআত। ঈদের সলাতে খুতবা হবে একটি। ঈদের দিন খুতবা শেষে সম্মিলিত মোনাজাত করা, এটি একটি বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করতেন, অতঃপর খুতবা দিতেন, খুতবার মধ্যে দোয়া করে দিতেন। আর আমরা কি করছি? খুতবা শেষ, এখন আমার দোয়া বলে বাকি রয়ে গেছে। এজন্য তো এই খুতবার পরে আবার সম্মিলিত মোনাজাত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে এটা প্রমাণিত নাই। অতএব খুতবার মধ্যে দোয়া করতে হবে। মহিলাদেরকে যখন আসতে বলছেন, মহিলারা বলছেন আল্লাহ রাসূল, অনেক মহিলা আছে হায়েজগ্রস্ত, নেফাসগ্রস্ত, ওরা ঈদগাহে আইসা লাভ কি?
অর্থাৎ নামাজ পড়তে পারবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, অবশ্যই তারা ঈদগাহে উপস্থিত হবে, কারণ ইমাম সাহেব খুতবার মধ্যে দোয়া করবে না, তখন তারা দোয়ার মধ্যে আমিন আমিন বলার জন্য থাকবে। তাহলে খুতবার মধ্যে দোয়া, খুতবার পরে না। এরপরে ঈদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন কার্ড বিতরণ করা হয়, এটা অধিক অপচয়, কোনো প্রয়োজন নেই। ঈদগাহে গেট এবং ঈদগাহকে একেবারে খুব বাসর রাতের মতো সাজানো না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন মুসল্লিদের জন্য, এবার সাজানো উজানো করা যাবে না। তারপরে ঈদ উপলক্ষে আতশবাজি ফোটানো, আলোকসজ্জা করা, এটি হলো অপসংস্কৃতি, এটা করা যাবে না। ঈদের দিন পিতামাতা বা বয়স্কদের কদমবুসি করে না, কদমবুসি করে, আবার সালামিও নেয় নাকি, কদমবুসি করে সালামি পাওয়া যায়, এটি বিদআত। কোন মানুষের সামনে মাথা নত করে বা কদমবুসি করে নিজের বুকে স্পর্শ করা, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, বরং যে কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে, তিনি মুসলিম হলে আমরা তাকে সালাম দিব। ঈদের দিন ঈদের জন্য নতুন কাপড় প্রসাধনী জরুরি মনে করা, বাঙালির নতুন কাপড় ছাড়া ঈদ হয় না, অথচ ঈদের জন্য নতুন কাপড় লাগে না। আপনার বাড়িতে যে 5টা কাপড় থাকবে তার ভিতরে যেটা সুন্দর ওটা ধুয়ে মুছে পরিষ্কার করে যাবেন, এইটাই হলো ঈদের প্রতীক। এর জন্য নতুন কাপড় জরুরি না, কিন্তু আমরা নতুন কাপড়ের জন্য অনেকে ইবাদতটাকে বিঘ্ন করায় দিই। আপনি কেনেন না, জায়েজ না, কিনতে পারেন, কিন্তু এটা ঈদের সাথে বা ইবাদতের সাথে কোনো সম্পর্ক নাই। তারপরে 66তম বিদআত হলো ঈদের দিন কোলাকুলি করা। কোলাকুলি মানে হলো অনেক দিন পর একজন ব্যক্তির সাথে দেখা। আমার এক বন্ধু আমেরিকা থেকে 5 বছর পরে আসছে, তার সাথে দেখা হয়েছে, সালাম দিব, মুসাফা করব, গলায় গলা মিলাবো, এটা সুন্নাত, অনেকদিন পর সাক্ষাৎ। কিন্তু গতকালকে আপনার লাগে দেখা হয়েছে, আজকে আবার ঈদের দিন ওরা কি একটু গলা লাগে গলা মিলাইতে না। নিয়মিত দেখা হলে সালাম আর মুসাফা, এটা সুন্নাত। অনেকদিন পর দেখা হলে সালাম মুসাফার সাথে যুক্ত হবে গলায় গলা মোলাকা, এটা বলে মুআনাকা। তাও এখানে ভুল আছে, আপনার ডান কাঁধ আর আমার ডান কাঁধ একবারে মিলবে, আর আমরা ডান কাঁধে মিলাইয়া আবার একটু বাম কাঁধে ঘুরাই, এবার আবার ডান কাঁধে আইনে তারপরে সারি, বিদআত। ঈদের দিন গান বাজনা আয়োজন করা, ঈদ মানে হলো বারবার ঘুরে আসা বা আনন্দ করা, ঠিক আছে। ইসলাম মানুষকে এই নির্মল আনন্দের সুযোগ দেয়, কিন্তু এর সাথে কোনো অপসংস্কৃতি হারাম যুক্ত হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববীর সামনে ঈদের দিন ওই হাবশিরা বর্ম নিয়ে খেলা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ কাদের উপর এখানে মুখ রাখায় দেখাইছেন, ওই যে দেখো ওরা খেলা করতেছে। তাহলে ঈদের দিন শরীর চর্চামূলক খেলাধুলা বৈধ, হাদিস প্রমাণ করে। তাহলে আপনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, বা শরীর বিনোদনমূলক যে কোনো ধরনের আনন্দমূলক খেলা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এই আনন্দটা ঢুকাই দিচ্ছি ডেক সেটের মধ্যে আর হলো স্পিকারের মধ্যে। এই যে গান বাজনার আয়োজন করা হয়, এগুলো হলো বিদআত, যেগুলো বর্জন করা আমাদের জন্য খুবই জরুরি। আমি আমার জানা মতে এই 66-67টা বেদাত আপনার সামনে তুলে ধরলাম। আমাদের কাজ হবে এই বেদাত গুলোকে ধরা না ছাড়া, আর এর বিকল্পে যে সুন্নাত গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই সুন্নাত অনুযায়ী আমল করা। যদি আপনি সুন্নাত গুলো ধরে রাখেন, বেদাত গুলো বর্জন করেন, তাহলেই আপনার জন্য রমাদানের বরকত, নাজাত, রহমত, মাগফিরাত হাসিল করা সম্ভব হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানে প্রচলিত যাবতীয় বেদাত বর্জন করে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন।